অনেক দিনের প্ল্যান ছিল সবাই মিলে আমরা কাতলা দিয়ে ভাত খাবো, মানে কাতলা মাছের একটা রেসিপি দিয়ে। আজকে সেই দিন চলে এসছে। বাজারে গেলাম, প্রায় 14 কেজির কাতলার পেটির দিক থেকে নিলাম 2 কিলো মতন। অসাধারণ মাছ, ও একদম খাসি। এই মাছ খাওয়া মানে খাসির মাংস আপনি খাবেন না। মাছটাকে নুন হলুদ একটু তেল দিয়ে মাখিয়ে রাখলাম 10-5 মিনিট, বেশিক্ষণ না, জাস্ট ভাজার আগের পার্ট এটা আর কি। ভালো করে মাখাবেন নুন হলুদটা। একদম সর্ষের তেল গরম হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে তেলটার। এবার মাছগুলোকে অ্যাড করে দেবো। একটুখানি ভালোভাবে ভাজতে হবে মাছটাকে। এরকম ধরনের করে ভেজে নেবেন, সুন্দর করে লাল লাল করে। সব মাছ ভাজা হয়ে গেছে। এখন সুন্দরভাবে বাদবাকি তেলটার মধ্যে আপনাকে একটু মাছের তেল আর পেঁয়াজ, ওই একটা মতন পেঁয়াজ দিয়ে একটুখানি ব্রাউনিশ করে না পেঁয়াজটাকে ভাজতে হবে, আর মাছের তেলগুলোকে ওর মধ্যে দিতে হবে। এই কালার চলে এসছে। এবার আমি একটুখানি কালো জিরে অ্যাড করবো এতে, ঠিক সেন্টারে। দারুণ সুন্দর করে একটু কালো জিরে দিলে পরে সুন্দর গন্ধটা আসবে। বেশি কিছু করতে নেই এসব মাছের সাথে, ঠিক আছে? তাই এবার আমরা এর মধ্যে পোস্ত আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দেবো। অ্যাড হয়ে গেল। এবার ভালো করে খুন্তি দিয়ে এবার কষাতে হবে, এটাকে সুন্দর করে কষাতে হবে। কষিয়ে কষিয়ে যখন তেলটা একদম উপরে চলে আসবে, দেখতে পাচ্ছেন, এবার দইটা অ্যাড করে দেবেন। দইটাকে ভালো করে ফাটিয়ে রাখতে হবে, ওই 100 গ্রাম মতন দই ভালো করে ফেটিয়ে দিলেন। এবার একটা 6-7 জন খাবে, সেই অনুপাতে একটু ঝোল ফোল রাখলেন, রেখে নুন ফুন টেস্ট করে, জলটা ফুটে গেছে, ঝোলটা ফুটন্ত অবস্থায় এবার কি করতে হবে, মাছগুলোকে আবার ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, উপরে ধনে পাতা দিয়ে একদম 10-5 মিনিট, বেশি না, হালকা করে ফুটতে দাও। সব রেয়াজি খাসি ভেতরে মশলাগুলো ঢুকুক সুন্দর করে। পোস্ত, সাদা সর্ষে, দই, নুন, লঙ্কা সব একটু ঢুকুক ভিতরে। অসাধারণ 14 কেজির কাতলার পেটি, অসাধারণ। দেখতেই পাচ্ছেন, আপনাদের খাওয়াতে পারলে আরো খুশি হতাম, ঠিক আছে? সুন্দর করে তেলটা